নিউজ 18 বাংলায় যারা দর্শক এই মুহূর্তে তাদের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, অসময়ের বৃষ্টি। আর এই অসময়ের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় আলু চাষিদের মাথায় হাত, বিশেষ করে সিঙ্গুরে সিঙ্গুরে আলু চাষিদের মাথায় একেবারে হাত। আলু চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষকদের আশঙ্কাই সত্যি হচ্ছে, আলুর জমিতে জল দাঁড়িয়ে গেছে। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। দেখুন আলুর জমিতে জল দাঁড়িয়ে গেছে কিরকম। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, কিরকম বলছেন, কি বলছেন কৃষকরা, কতটা ক্ষতির মুখে? হ্যাঁ দেখো তোমার বান্ধব, আমি এই মুহূর্তে সিঙ্গুরে জামিনবেড়ি, যেখানে আলুর জমি, মানে বিঘের পর বিঘা আলুর জমি, সেই জমিতে আমি দাঁড়িয়ে আছি। তুমি দেখতেই পাচ্ছ যে আমার পায়ের নিচে পর্যন্ত জল রয়েছে, গোড়ালি পর্যন্ত ডুবে গেছে। সমস্ত আলুর জমিতে দাঁড়াতে কিন্তু জল রয়েছে। বিশেষ করে যে এই যে হঠাৎ করে এরকম অকাল বর্ষণে যে বৃষ্টির জলে আলু গাছ, যে মাটি, যে আল থাকে, সেই মাটি ধসে আলুগুলো বাইরে বেরিয়ে গেছে। তুমি মানে দেখতেই পাচ্ছ, দর্শকদের মানে দেখাচ্ছি যে আলু যেগুলো মাটি থেকে বাইরে বেরিয়ে গেছে সেইগুলো কিন্তু সবুজ কালার তোমার নিতে আরম্ভ করে দিয়েছে। তার কারণটা হচ্ছে যে এই আলু এখনো কিন্তু তোলার সময় হয়নি। যে আলু এই সময় মাটির তলায় থাকে, নিশ্চয়ই রাজ্য সরকার এই কৃষকদের পাশে দাঁড়াবেন, কারণ এই অসময়ে বিরাট ক্ষতি হচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে, আলু গাছে ডাঁড়া পুরো বুড়ে গেছে, জল নাড়ে আছে, পুরো ক্ষয়ক্ষতি হবে। আমি রতনপুর ইউনিয়নে 1 লক্ষ টাকা লোন নিয়েছি, আমি ব্যাংকের টাকা শুনতে পারবো না যদি সরকার যদি না দেখে আমাকে। পুরো একদম পুরো আলু আমরা একটা আতঙ্কে চেনু, সেটাই তাই হলো। পুরো বৃষ্টিতে জল পুরো দাঁড়িয়ে গেছে, আলু বেড়ে গেছে, ও আলু দাগিয়ে হয়ে যাবে, সমস্ত আলুর ক্ষতি হবে।